হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোদের একটু আগে কম্পিউটার সায়েন্সের পেপার হয়ে গেল, ক্লাস 12 সেমিস্টার 3। তো তারই সলিউশন আমরা আজকে দেখব, কোনটা কি ঠিক, তার পিছনে কি লজিক আছে সেইটা। তোদের কেমন হয়েছে এক্সাম সেটা আমাকে জানাবি। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে এইচএস 2025। ওকে, কমসের পেপার, অর্থাৎ কম্পিউটার সায়েন্স, এটার পেপার সলিউশন করবে। তাহলে চলো, এখানে বেঙ্গলি ইংলিশ সবকটাই আছে, মানে ভার্সনটা। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি ইউপিআই অ্যাপ নয়? তাহলে পেটিএম, ফোনপে, ভীম এগুলো তো একটা ইউপিআই অ্যাপ, কিন্তু ফ্লিপকার্ট এটা কোনো ইউপিআই অ্যাপ নয়। ঠিক আছে, এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম। তাহলে 1 নম্বর হয়ে গেল। এটা ইংলিশ ভার্সনটা এখানে আছে, যার যেটা সুবিধা হবে। তো এখানে যে কোশ্চেনটা পাঠিয়েছিল সে হচ্ছে ফ্লিপকার্ট, হয়তো দাগিয়েছে, তাহলে তার ঠিক গেছে। চলো নেক্সট। বলছে কতজন মানুষ শুধুমাত্র ওয়েবসাইট পরিদর্শনই করেনি, কিছু জিনিস ক্রয়ও করেছে, কোন মেট্রিকের সাহায্যে তা নির্ণয় করা হয়? তার মানে এই যে হাউ মেনি পার্সন নট অনলি ভিজিটেড দ্য ওয়েবসাইট বাট অলসো পারচেজ সামথিং, এটা কাকে বলে? মানে কনভার্সন রেট বলে। ঠিক আছে, এটা তো বুঝিয়েছিলাম, অ্যাপ্লিকেশন ধরে এই কোশ্চেনটা এসেছে, পুরো ঘুরিয়ে এসেছে একটুকুনি। ঠিক আছে, তো কনভার্সন রেট মানে কি? আমার ধর 1,000 জন মতো আমার একটা ওয়েবসাইট ভিজিট করেছে, তার মধ্যে 50 জন কিছু পারচেস করলো। তুই একটা ধরো অনলাইন ই কমার্স ওয়েবসাইট ভিজিট করলি, তার মধ্যে 50 জন মানে ধর কিনলো, কিন্তু 1,000 জন ওই দেখেই বেরিয়ে গেল বা অন্য কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করলো, এটাকেই বলা হয় কনভার্সন রেট। এটা পার্সেন্টেজে বের করা হয়, 100 দিয়ে গুণ করলে সেটা আমরা টোটাল পার্সেন্টেজে পেয়ে যাবো। বোঝা গেল? তো এটা বেসিক্যালি কি বলে, কনভার্সন রেট বলে, 2 নম্বরটা। ঠিক আছে, 3 নম্বর বলছে পিসি, ওয়ার্কস্টেশন, ট্রান্সমিশন মিডিয়া, ইন্টারনেট কানেকশন ইত্যাদি হলো ই কমার্সের ড্যাশ বিজ্ঞাপন, মার্কেটিং স্ট্র্যাটেজি, লার্নিং পদ্ধতি নাকি প্রযুক্তিগত উপাদান। আচ্ছা, প্রযুক্তি, এটা আমরা একটু ইংলিশ ভার্সনটা দেখি। কম্পিউটার সায়েন্সের বেশিরভাগ ইংলিশ ভার্সনগুলোই ঠিকঠাক, হ্যাঁ, মানে বুঝতেও ইজি হয়। তো দেখ, অ্যাডভার্টাইজমেন্ট নাকি মার্কেটিং স্ট্র্যাটেজি নাকি লার্নিং মেথড নাকি টেকনিক্যাল কম্পোনেন্ট। তো এই যে পিসি, ওয়ার্কস্টেশন, ট্রান্সমিশন মিডিয়া, এগুলো আমরা জানি নেটওয়ার্কিং এর একটা পার্ট, কম্পিউটার নেটওয়ার্কিং এর আন্ডারে পড়ছে। সেগুলো কি বেসিক্যালি টেকনিক্যাল কম্পোনেন্ট। এগুলো ডাইরেক্ট কোনো অ্যাডভার্টাইজমেন্টও না, মার্কেটিং স্ট্র্যাটেজিও নয়, লার্নিং মেথডও নয়। তাহলে টেকনিক্যাল কম্পোনেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। কম্পিউটার সায়েন্সদের একটু তো ঘুরিয়ে কোশ্চেন আসবেই, আমি বলেছিলাম। তো দেখ, এরকম টাইপের একটা ই কমার্স থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে, এদের আসে, এরকমই হয় সিএসদের, তো কিছু করার নেই। 4 নম্বর, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন এর অপর নাম হলো। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন মানেই তো হচ্ছে গভর্নমেন্টকে বোঝায়, লেকচারে পড়ানোর সময় বলেছিলাম। তাহলে বি টু এ এর অপর নাম কি হয়ে যাবে? বি টু জি হয়ে যাবে, বিজনেস টু গভর্নমেন্ট। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, আমাদের 4টে হয়ে গেল। তারপর হচ্ছে 5 নম্বর। 5 নম্বর, চলো ইংলিশ ভার্সন দেখি। স্টেটমেন্ট বলছে স্টেটমেন্ট ওয়ান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসিও ইজ আ টেকনিক হুইচ ইজ ডিজাইন টু ইনক্রিজ ট্রাফিক ইন আ ওয়েবসাইট। একদম, আমার যদি ওয়েবসাইটটা এসিও অপটিমাইজড হয়, তাহলে যখন সার্চ করবে ইউজার, আমার ওয়েবসাইটটা ফার্স্টে হচ্ছে কিনা শো করবে। তার মানে কি, তাতে ট্রাফিক বেশি আসবে, অর্থাৎ পিপল ভিজিট করবে বেশি। তাহলে স্টেটমেন্ট ওয়ান কিন্তু একদম ট্রু। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট টু, চ্যাটবট ডোন্ট ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক। না, এটা তো মিথ্যা। চ্যাটবট তো এআই ইউজ করছে, তাই না? আমাদের ধর এখন অটো রিপ্লাই দেয় কোয়ারি বেসিসে, সেগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ইউজ হচ্ছে। তাহলে স্টেটমেন্ট টু কিন্তু ফলস, কারণ এখানে বলছে ডোন্ট ইউজ, তাহলে এটা ফলস হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম স্টেটমেন্ট ওয়ান ট্রু আর স্টেটমেন্ট টু হচ্ছে ফলস। তাহলে দেখো, এটা তো বোথ কারেক্ট, না এটা হবে না। এটা দুটোই বলছে ভুল, এটাও হবে না। বলছে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট, হ্যাঁ আমরা সেটাই দেখেছি, বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট। ইয়েস, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, 6 নম্বর, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? তাহলে টেক্সট ইজিক্যাল টু একটা স্ট্রিং নিয়েছে, বলছে প্রিন্ট টেক্সট অফ -7 এত। দেখ, স্লাইসিং এ দিয়েছে, তাহলে কিছুই না, আমরা স্লাইসিং অনেক শিখেছি। এটাকে আমরা আগে ইন্ডেক্সিং করে নিই। এখানে বলছে -7, আচ্ছা, আমাকে দেখতে হবে স্টেপ সাইজটা কি আছে। স্টেপ সাইজ তো কিছু মেনশন করে দেয়নি, স্টেপ সাইজ ওরা কিছু মেনশন করেনি। তাহলে বাই ডিফল্ট সেটা কোন দিকে যাবে? পজিটিভ ডিরেকশনে যাবে, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে কিন্তু আমরা এগাবো। তার মানে -7-এর জায়গায় যদি আমরা তার পজিটিভ ইন্ডেক্সটা বসিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে, তাই তো? তাহলে -7 মানে কোনটা বোঝাচ্ছে? দেখ, এম মানে হচ্ছে -1, এ মানে হচ্ছে -2, আর মানে হচ্ছে -3, জি মানে হচ্ছে -4,
এটা হচ্ছে -5, আর মানে হচ্ছে -6, আর পি মানে হচ্ছে -7। তাহলে পজিটিভ দিক থেকে আয়, এটা হচ্ছে 0 1 2 3 4 5, এখানে একটা হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেসটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে 6 নম্বর, দেন পিটা হবে 7 নম্বর। তার মানে এই যে টেক্সট টেক্সট অফ -7, এটা মানেই যা, আবার আমরা লিখতে পারি টেক্সট অফ শুধু 7 মানেও তাই, কারণ এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং এ, এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং এ। বোঝা গেল? তাহলে আমরা এটাকে সাবস্টিটিউট করে নেব। তাহলে টেক্সট -7 এর জায়গায় আমরা 7 লিখে দিলাম। ব্যাস, এইবার দেখ খুব সহজ হয়ে গেল। তার মানে স্টার্টিং ইন্ডেক্স সেটা হচ্ছে 7, এটা হচ্ছে বোঝাচ্ছে স্টার্টিং ইন্ডেক্স। কিছু বলে দেওয়া নেই, কিছু বলে দেওয়া না থাকলে লাস্ট অব্দি যেতে হয় আমাদের। প্রোগ্রাম মানে সরি স্ট্রিংটা যতটা আছে লাস্ট অব্দি আমরা ভিজিট করব। ঠিক আছে, মানে বেসিক্যালি লেন্থ -1 হয়। তাহলে স্টার্টিং ইন্ডেক্স 7, তাহলে 7 মানে পি দিয়ে শুরু হবে, তাহলে পি থেকে লাস্ট অব্দি যাবে, অর্থাৎ পি থেকে লাস্ট অব্দি মানে এই এম অব্দি যাবে। তার মানে এই প্রোগ্রাম এইটা প্রিন্ট করবে, দেখো অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, প্রোগ্রাম। ঠিক আছে, চলো নেক্সট। তো হ্যাঁ, এও প্রোগ্রামই করেছে, তাহলে ঠিক করেছে। 7 নম্বর বলছে ফাইন্ড ফাংশন কোন সাবস্ট্রিং এর ড্যাশ নির্ণয় করে, সকল অবস্থান, শেষ অবস্থান, প্রথম অবস্থান, যে কোনো একটি অবস্থান। তো ফাইন্ড খুব ভালো কোশ্চেন, দেখ কত ট্রিকি। ফাইন্ড একটা মেথড হয়, ইন্ডেক্স একটা মেথড হয়। আমি বলেছিলাম ফাইন্ড এবং ইন্ডেক্স দুটো একই কাজ। সেটা কি করে, একটা সাবস্ট্রিং এর ফার্স্ট অকারেন্সটা রিটার্ন করে, ফার্স্ট অকারেন্স, ওকে, ফার্স্ট অকারেন্স, এটাও ফার্স্ট অকারেন্স। বাট একটা ডিফারেন্স থাকে ছোট্ট, না যদি এই সাবস্ট্রিংটা প্রেজেন্ট না থাকে মানে খুঁজে না পায়, তখন এই ফাইন্ড কি করে না -1 রিটার্ন করে। বাট ইন্ডেক্স তখন কি করবে, ইন্ডেক্স হচ্ছে এরর দিয়ে দেবে, মানে যদি প্রেজেন্ট না থাকে। এটাই যা ডিফারেন্স ছিল। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে কি রিটার্ন করে, তাহলে প্রথম অবস্থান অর্থাৎ ফার্স্ট অকারেন্স রিটার্ন করে। ঠিক আছে, ইংলিশ ভার্সনে দেখি আমরা, ফার্স্ট পজিশন, হ্যাঁ ওটাই ফার্স্ট পজিশনটা রিটার্ন করে। ওকে, চলো নেক্সট। 8 নম্বর বলছে মিডিয়ান ফাংশন কোন মডিউলের অন্তর্গত। তো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স যে মডিউল আছে, মিন মিডিয়ান মোড সব ওর মধ্যেই আছে। তাহলে দেখো অপশন বি স্ট্যাটিস্টিক্স, এই মডিউলের মধ্যে কিন্তু মিডিয়ান ফাংশনটা আছে। নেক্সট 9 নম্বর বলছে পাইথনে আগের কন্ডিশন মিথ্যা হলে অতিরিক্ত কন্ডিশন পরীক্ষা করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি, আমি একটা ইফ এখানে একটা কন্ডিশন দিয়েছি, যদি এটা ফলস খায় তখন আর একটা কোন কন্ডিশন চেক করতে আসে রে, সেটা হচ্ছে এলিফ। তাই তো, এলিফে আমরা এখানে আবার কন্ডিশন লিখি। তাহলে সেটাই তো বলেছে, পাইথনে আগের কন্ডিশন মিথ্যা হলে যদি ইফটা ফলস হয়, অতিরিক্ত কন্ডিশন পরীক্ষা করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে কোন কিওয়ার্ড ব্যবহার করছি আমরা, এলিফ ব্যবহার করছি। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট। 10 নম্বর কি হলো, এটা আমরা 9 সলভ করলাম। আচ্ছা, মনে হয় এই পেজটা আবার ভুল করে দিয়ে দিয়েছে। 8 তো আমরা দেখলাম মিডিয়ানের জন্য স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো 9 নম্বর এটা আমরা এক্ষুনি আবার করলাম, সেটা হচ্ছে এল ইফ। তারপরে হ্যাঁ, এই যে 10 নম্বর, পাইথনে এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে কোন ব্লকটি সর্বদা এক্সিকিউট হয়। কতটা কনসেপচুয়াল কোশ্চেন, মানে যদি ভালো করে না পড়িস তাহলে কিন্তু পারবি না। এটা আমি লেকচারেও পড়িয়েছিলাম, নোটসেও লেখা আছে। তাহলে কই গেল, বলছে সর্বদা, সর্বদা মিনস এই যে হুইচ ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড, এই দুটো টার্ম দেখে আমি বুঝে গেলাম, তার মানে ফাইনালের কথা বলতে চাইছে। ফাইনালি ব্লক সব সময়ের জন্য এক্সিকিউট করে, তাতে তোর এক্সেপশন আসছে কি আসছে না কোনো কিছু দেখবে না, ফাইনালি অলওয়েজ এক্সিকিউট করবে। এটা তো নোটসে মনে হয় ছিল, দেখ আমি আবার দেখাই, আই গেস ছিল। তোদের হচ্ছে এটা যেন ই কমার্সের মধ্যে, তাই তো, না ই কমার্স না সরি, পাইথন লেকচার নোট, এক্সেপশন হ্যান্ডলিং তোদের লাস্টেরটা ছিল, 14 নম্বর। এই দেখ, এটাই খুলেছে, ট্রাই এক্সেপ্ট ফাইনালি ব্লক। ঠিক আছে, কি বলছে, দ্য ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউটস ওয়েদার অ্যান এক্সেপশন অকার্স অর নট, ইট ইজ কমনলি ইউজড ফর ক্লিন আপ অপারেশন। এই যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই এম অলওয়েজ হিয়ার হিরো, ফাইনালি কিন্তু অলওয়েজ এক্সিকিউট করবে। বোঝা গেল? আমরা ওটাতে ফিরে যাই আবার। তো চলো 10 নম্বর হয়ে গেল, ফাইনালি হবে। ঠিক আছে, না এক্সেপ্ট হবে না, এক্সেপ্ট ভুল হয়ে গেছে তাহলে। চলো নেক্সট 11 নম্বর, ড্যাশের মাধ্যমে নতুন ডিকশনারি তৈরি হয়। তাহলে নতুন ডিকশনারি আমরা কিভাবে তৈরি করতে পারি, ডিকশনারি তো এরকম লেখা হয় না, ডিক্ট লেখা হয়, ডিক্ট, ইয়েস অপশন ডি। এইটা হচ্ছে কিনা ফাংশনটা আমরা ইউজ করি। যেমন আমি ধর লিখলাম ডি ইজ ইকাল টু
ডিক্ট দিয়ে এরকম ছেড়ে দিলাম। দেন আমি করছি প্রিন্ট ডি, প্রিন্ট ডি। তাহলে বলতো এই যে এটা ডিক্ট লিখলাম না, এটা একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করে দেবে, এমটি ডিকশনারি ক্রিয়েট করে দেবে। তো ডিক্ট ফাংশন, ঠিক আছে, 11 হয়ে গেল। 12 নম্বর বলছে কোন অপারেটরটি কোনো ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে ব্যবহার করা হয়। তাহলে এটা তো একদম বেসিক থেকে এক্স ইজিক্যাল টু 5 লিখলাম, তাহলে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করাচ্ছে, অর্থাৎ এটা আর ভ্যালু এল ভ্যালুতে যাচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে, ইকুয়ালস টু যেটা, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 13, ডিক্ট ওয়ান নামের ডিকশনারির আরেকটি কপি তৈরি করার জন্য নিচের কোন স্টেটমেন্টটি সঠিক। তাহলে ডিক্ট ওয়ান এটারই বলছে একটা কপি করব, তাহলে তার জন্য ইনবিল্ট ফাংশন তো আছে। ডিক্ট ওয়ানকে কপি করতে হলে তাহলে ডিক্ট ওয়ান ডট কপি, তাই তো, এগুলো সবই পড়ানো। ডিক্ট ওয়ান ডট কপি, এখানে কি বলছে, আচ্ছা অন্য একটা এতে আবার স্টোর করেছে, তাহলে ডিক্ট ওয়ান ডিক্ট টু বলছে, না ডিক্ট টু তো হবে না, ডিক্ট ওয়ান আছে বিতে ডট কপি, সেটাকে ডিক্ট টু তে স্টোর করাচ্ছে, ইয়েস একদম কারেক্ট। এটাকেই আমরা একটা নাম দিচ্ছি ডিক্ট টু, বোঝা গেল, রেফারেন্সটা দিলাম। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 13 ডান। নেক্সট হচ্ছে 14, ওয়ার ইজ 14, এই যে কি বলছে, পাইথন কোডটির আউটপুট কি হবে, একটা লিস্ট দিয়ে দিয়েছে, বলছে নাম্বার 4 এত স্লাইসিং, ঠিক আছে, তো স্লাইসিং দিয়েছে দেখো, 4 হচ্ছে কিনা স্টার্টিং ইন্ডেক্স, 1 হচ্ছে স্টপ ইন্ডেক্স, কিন্তু ভালো করে দেখ এই যে স্টেপ সাইজটা, এটা তো নেগেটিভে বলেছে রে, তার মানে ব্যাকওয়ার্ডে, আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে আমি এখানে লিখে দিই ব্যাকওয়ার্ড ডিরেকশন, তাহলে এন্ড ভ্যালু কি হয়, ব্যাকওয়ার্ড ডিরেকশনে কিন্তু এন্ড ভ্যালু +1 হয়ে যায়, যদি ফরওয়ার্ড হতো তখন -1 হতো। এগুলো সব লিখে লিখে পড়িয়েছি, কম্পিউটার সায়েন্সদের এরকম একটু ট্রিকি কোশ্চেনই আসবে, আমি বলেছিলাম। তাহলে দেখ 4 হচ্ছে স্টার্টিং ভ্যালু, ভালো কথা, 1 হচ্ছে স্টপ বলেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি আরো এক যোগ করতে হবে, তাহলে 1 + 1 হুইচ ইজ 2, তাহলে আমি 4 নম্বর ইন্ডেক্স থেকে 2 নম্বর ইন্ডেক্সে যাব, তাই তো, মানে বেসিক্যালি আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি, এবং মাইনাস দিয়ে সেটাই বুঝিয়েছে। তাহলে এটা আমরা ইন্ডেক্সিং করো, 0 1 2 3 4 5, 4 থেকে 2 এ বলেছে, তাহলে 4 হচ্ছে এখান দিয়ে শুরু, দেন এখানে 3 এ আসলাম, দেন আবার 3 থেকে 2 এ গেলাম, তাহলে কাকে কাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, 50 40 আর 30, তাহলে লিস্টেই হবে, লিস্টে দেখো 50 40 30 কোথায় আছে, এই তো ডিতে আছে 50 40 আর 30, বোঝা গেল। তো খুব ভালো কোশ্চেন দিয়েছিল, 14 নম্বর। নেক্সট 15, এটা তো সেম কোশ্চেনটা, হ্যাঁ এটাও তাহলে ঠিক করেছে। 15 বলছে রেঞ্জ ফাংশনের সাধারণ সিনট্যাক্স হলো স্টার্ট স্টপ স্টেপ, নিচের কোনটি এর মধ্যে একটি আবশ্যিক প্যারামিটার। আবশ্যিক মানে কি, আমাকে মাস্ট দিতেই হবে। সেম কোশ্চেনটাই আমি আলোচনা করে দিয়েছিলাম গতকাল লাইভ ক্লাসে, যখন রিভিশন একটু তোদের করাচ্ছিলাম, যারা জয়েন করেছিলি তাদের তো মানে বুঝতেই পারছিস। তো আমি ওখানে বলেছিলাম কোনটা অপশনাল নয়, ঠিক আছে, সরি কোনগুলো অপশনাল। আমি বলেছিলাম স্টার্ট অ্যান্ড স্টেপ অপশনাল, কারণ আমি যদি লিখি রেঞ্জ অফ 6 বা রেঞ্জ অফ 5 হোয়াট এভার, এটা কি কি নাম্বার জেনারেট করবে, আমি স্টার্টিং ভ্যালু বলিনি, স্টার্টিং ভ্যালু বলিনি মানে আমি 0 থেকে শুরু করব, তারপরে স্টেপ সাইজও বলিনি, স্টেপ সাইজ বলিনি মানে আমি 1 করে বাড়বো, ঠিক আছে, বাড়াবো, তাহলে 1 করে ইনক্রিজ হবে, 0 থেকে 1 2 3 4 5, এক ঘর কম যায়। তো বেসিক্যালি কোনটা আবশ্যিক, আমাকে স্টপ ভ্যালুটা বলতে হবে, ঠিক আছে, তাহলে স্টপ প্যারামিটারটা কিন্তু বলতেই হবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খুব কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে। চলো 15 নম্বর, তো কম্পিউটার সায়েন্সের সাজেশন হয় না, আমি বারবারই বলি, দেখতেই পাচ্ছিস, ঠিক আছে, তো স্টপ হয়ে যাবে। 16 নম্বর, ড্যাশ হলো একটি প্লাস্টিক কার্ড যার মাধ্যমে গ্রাহক প্রয়োজনের অনুসারে অর্থ প্রদান বা প্রত্যাহার করে। প্রদান মানে কি, পে করছে, প্রত্যাহার রিজেক্ট নাকি, কি বলছে দেখি এখানে ইংলিশটা, বলছে এ ড্যাশ ইজ আ প্লাস্টিক কার্ড বাই হুইচ দ্য কাস্টমার ক্যান পে অর উইথড্র, আচ্ছা তাহলে পেও করছে আবার উইথড্রও করছে, সেটা কোন কিওয়ার্ড, এই কিওয়ার্ড বলছি কোনটা, কোন কার্ড, প্লাস্টিক কার্ডটা ডেবিট কার্ড হয়, ডেবিট কার্ড যেটা ধরো আমরা এটিএম কার্ড ইউজ করি, সেটা দিয়ে আমরা তো অনলাইনে পেও করতে পারি, আবার টাকা তুলতেও পারি, উইথড্র করছি, ঠিক আছে। চলো নেক্সট 17, নিম্নলিখিত কোনটি ইন্টারনেট মার্কেটিং এর কৌশল নয়, এটা তোর মডেল কোশ্চেনও ছিল আই গেস। তো ইন্টারনেট মার্কেটিং এর কৌশল নয় বলেছে, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা তো একটা কৌশল, ব্লগ মার্কেটিংও হ্যাঁ হবে, এটাও একটা কৌশল, কারণ তুই ধর কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে ব্লগে লিখলি, সেটা পিপল আবার ভিজিট করছে, সেটার ব্যাপারে জানতে পারছে, তাহলে এটাও একটা হবে টেকনিক। শপ মার্কেটিং না, শপ মার্কেটিং কিন্তু কোনো কৌশল নয়, এটা একটা অফলাইন শপ মার্কেটিং যেটা,
ইমেল মার্কেটিং এটা হচ্ছে কিনা একটা ইন্টারনেট মার্কেটিং এর কৌশল। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমাদের 17টা হয়ে গেল। 18 বলছে ড্যাশ একটি টার্মিনাল, একটি ড্যাশ টার্মিনাল হলো একটি ডিজিটাল যন্ত্র যা ক্রয়স্থানে বিক্রয় লেনদেন প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। আমরা একটু ইংলিশটা রেফার করি। বলছে আর ড্যাশ টার্মিনাল ইজ ডিজিটাল ডিভাইস ইউজ টু প্রসেস সেলস ট্রানজাকশন অ্যাট দ্য পয়েন্ট অফ পারচেস। তাহলে তুই কিছু কিনেছিস, পারচেস করেছিস, তখন এই যে প্রসেস অফ সেল ট্রানজাকশন, টাকা যে দিবি, তার জন্য কোন ডিজিটাল ডিভাইস ইউজ হয়? এটা তো দেখেছিস যে শপিং মলে তুই গেলি, তোর কার্ডটা সোয়াপ করলো, সেটা কি বলা হয়? পিওএস মেশিন, ডিজিটাল ডিভাইস আমরা বলি না? তাহলে এখানে পিওএস হবে, কিন্তু এ হবে না। পিওএস দেখো ডিতে আছে, পয়েন্ট অফ সেলস, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আইএমপিএস এর পূর্ণ রূপটি খুব ইম্পর্টেন্ট ছিল, বলেছিলাম তো। আইএমপিএস এর মানে কি? এই যে আইএম এর পুরো নাম হচ্ছে ইমিডিয়েট, তারপর পি মানে হচ্ছে পেমেন্ট, আর এস মানে হচ্ছে সার্ভিস। তাহলে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট তারপরে হচ্ছে 20, নিম্নলিখিত কোনটি অনলাইন শপিং এর প্রোডাক্টের গুণমান বিচারে সহায়ক? মানে বেসিক্যালি বলছে হেল্পফুল টু ডিটারমাইন দ্য প্রোডাক্ট কোয়ালিটি। তাহলে আমরা সেটা রিভিউ থেকে করতে পারি, প্রোডাক্টের রিভিউ দেখে আমরা তার কোয়ালিটিটা সম্পর্কে জানতে পারছি, তাই না? একটা ধারণা পাচ্ছি। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 21, নিম্নলিখিত স্টেটমেন্টটি এক্সিকিউট করার সময় কোন ধরনের এরর পরিলক্ষিত হবে? তাহলে কি ধরনের এরর দেখা যাবে? বলছে ইফ এ ইজ লেস দ্যান 3। তাহলে এ তো ডিফাইনই করা নেই রে, একে তাহলে কোথা দিয়ে পাবে? তাই না? ভালো করে দেখ, এ হচ্ছে কিনা ডিফাইনই করেনি এর ভ্যালুটা, তাহলে তো এখানেই এরর দেবে। যখনই কন্ডিশনটা চেক করতে আসবে তখনই কিন্তু এরর দিয়ে দেবে। কি এরর দেবে? নেম এরর দেবে, খুঁজে পাবে না। আবার এখানে দেখ, এই যে এন্ড অফ, এটা হেডারটা বুঝিয়েছে বেসিক্যালি কোলন দিয়ে প্রিন্ট জিএফজি, এই প্রিন্টটা কিন্তু ইন্ডেন্টেশন মেনটেন করেনি। তার মানে বেসিক্যালি এটা একটা ইন্ডেন্টেশন এরর, তাই তো? কিন্তু কোনটা আমরা প্রায়োরিটি দেবো বেশি? না প্রথমে তো কম্পাইলার এই ইন্টারপ্রিটার এইটাতে চেক করবে এ, তাহলে একেই তো খুঁজে পাবে না, ফার্স্ট এরর এটাই দিয়ে দেবে, নেম এরর। তাহলে কতটা খেয়াল রাখতে হবে। ট্রিকি কোশ্চেন একদম, এরকমই কোশ্চেন হয় কম্পিউটার সায়েন্সদের। অ্যাপ্লিকেশনটা যতটা সহজ হয়, কম্পিউটার সায়েন্সদের তার থেকে একটু কঠিন হয়। কঠিন মানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আসে একটু। ঠিক আছে, খেয়াল রাখতে হলো। এ কিন্তু খুঁজে পাবে না, তাই জন্য নেম এরর দেখাবে। ভালো ছিল কোশ্চেনটা, সত্যিই ভালো ছিল। 21। নেক্সট 22, হোয়ার ইজ 22? ড্যাশ হলো একটি মেম্বারশিপ অপারেটর, এটা আবার খুব সোজা দিয়ে দিয়েছে। মেম্বারশিপ মানে মেম্বার কিনা আমরা চেকিং করি, তাহলে সেটা কি হয়? ইন আর নট ইন। তাহলে ইন তো নেই, নট ইনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটা হলো সি, মেম্বারশিপ অপারেটর। নেক্সট 23, এটাও খুব সহজ দিয়ে দিয়েছে আবার তোদের। এক্স এক্সপোনেনশিয়াল অপারেটর ওয়াই, এটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই। কোথায় আছে? অপশন এ তে আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই, পাওয়ার ক্যালকুলেশন করে, রাইট? নেক্সট 24, নিম্নলিখিত পাইথন এক্সপ্রেশনটির আউটপুট কি হবে? রাউন্ড অফ 4.576, এটাও খুব ইজি প্রবলেম, খুবই ইজি দিয়েছে। তাহলে 4.57, এটাকে দেখ আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি কত হচ্ছে রে? 58 হচ্ছে। তাহলে 4.5 অর্থাৎ হাফের থেকে তো বেশি, তাহলে সেটাকে অ্যাপ্রক্সিমেট যদি আমরা রাউন্ড অফ করি, সেটাকে আমরা 5 পেয়ে যাবো, হাফের থেকে যদি বেশি। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 25, বলছে নিচের কোডটির আউটপুট কি হবে? তাহলে আমরা এটা একটু ছোট করে নিই হালকা, অনেকটা বড় আছে কোডটা, এই যে এরকম আছে। তাহলে আমরা চলো প্রসেস করি। বলছে এক্স ইজিক্যাল টু 1, ভালো কথা। তাহলে আমরা এক্স ইজিক্যাল টু আগে 1 রেখে দিলাম। বলছে হোয়াইল ট্রু, এই টিটা তো এখানে এরর দেবে আবার। এটা তো কোনো কিওয়ার্ডই নয় পাইথনে, এটা ক্যাপিটাল টি হওয়া উচিত ছিল, টিটা। বোঝা গেল? তাহলে এরর তো অপশানে আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এগুলো ইচ্ছা করেই দিয়েছে আই গেস। ঠিক আছে, তো টিটা কিন্তু এরর দিয়ে দেবে এখানে প্রথমেই, পাইথন মানে বুঝতে পারবে না, তাহলে এরর দেবে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে 26, পাইথনে কোড কম্পাইল করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েট কোড এর নাম কি? আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড, ভালো কোশ্চেন রে। এগুলো একটু অ্যাডভান্স। মানে আমরা যখন কম্পাইল করি একটা বাইট কোড তৈরি হয়, এই যে অপশন বি হবে বাইট কোড, সেটা ডট পিওয়াইসি দিয়ে থাকে এক্সটেনশনটা। এমনি পাইথন ফাইল হচ্ছে ডট পাই, আর বাইট কোডটা ডট পিওয়াইসি দিয়ে হয়, যেটা কিনা পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিন, এ হচ্ছে কিনা চেকিং করে। বোঝা গেল?
তো দেখ কতটা কনসেপচুয়াল কোশ্চেন। পাইথনে কোড কম্পাইল করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েট কোড, বাইট কোড বলে, বাইট কোড। ওকে, 26 নম্বরটা, এটা হয়তো অনেকে তোরা জানি না পেরেছিস কিনা, আমাকে কমেন্ট করে জানাবি পেরেছিস কে কে এটা। 26 এরটা, ও এই বাইট কোডই দিয়েছে, তাহলে ঠিক লিখেছে। 27 বলছে পাইথনে কোনটি একটি সঠিক টাপেল ডেটা টাইপের উদাহরণ? টাপেল তো আমরা জানি প্যারেনথেসিস দিয়ে লিখি, তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, প্যারেনথেসিস। ঠিক আছে, বাকিগুলো হবে না, বাকিগুলো লিস্টে আছে, হ্যাঁ সেটে আছে, এটা স্ট্রিং এ আছে, টাপেল হচ্ছে প্যারেনথেসিস। নেক্সট 28, ড্যাশ ডেটা টাইপ কোনো ভ্যালুর অনুপস্থিতি নির্দেশ করে। তাহলে ডেটা টাইপ ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ এনি ভ্যালু। তাহলে কোনো কিছু যদি খুঁজে না পায় তখন কি রিটার্ন করে বলতো? নান রিটার্ন করে। কে নাল মেরেছে, এ আবার মানে টিক করেছে, এটা কিন্তু হবে না, নাল ভুল হয়ে যাবে, নাল বলে হয় না পাইথনে, কি হয়, নান হয়, NONE, নান। এরকমই ঘুরিয়ে ঘুরিয়েই কোশ্চেন দেবে তোমাদের কম্পিউটার সায়েন্স। বি প্রিপেয়ার, সেমিস্টার 4-এও কিন্তু এরকমই আসবে। আমি যে ওদের যা পড়িয়েছি লেকচারে, কম্পিউটার সায়েন্সদের মানে ওদেরকে টার্গেট করেই, আর অ্যাপ্লিকেশন ওরা তো ওই লেকচারগুলো দেখলেই ইজিলি পারবি, তোরা কোশ্চেন দেখলেই বুঝতে পেরেছিস, রাইট, তোদের অ্যাপ্লিকেশন পরীক্ষা। চলো 29, পাইথনে মাল্টি লাইন স্ট্রিং লিটারাল লেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে মাল্টি লাইন স্ট্রিং আমাকে অবশ্যই ট্রিপল কোড ব্যবহার করতে হবে, সেটা হতে পারে সিঙ্গেল ট্রিপল কোড অথবা ডবল ট্রিপল কোড, নো ম্যাটার, বাট অ্যাকচুয়ালি আমাকে ট্রিপল কোড ইউজ করতে হবে। নেক্সট, নেক্সট হচ্ছে 30, কোনটি নিচের কোনটি একটি পরিবর্তনযোগ্য মানে মিউটেবল, মিউটেবল ডেটা টাইপ কোনটা? স্ট্রিং কিন্তু ইমিউটেবল। ওকে, লিস্ট, লিস্ট হচ্ছে মিউটেবল, লিস্টকে ওর ডেটা আমরা আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি, তাই জন্য একে বলা হয় মিউটেবল। চলো নেক্সট, 31, একটা কলাম ম্যাচিং দিয়েছে, তাহলে হালকা ছোট করে নিয়ে আমরা জুম আউট, আরো আছে নাকি নিচে, তাহলে এটাকে আমাদের মেলাতে হবে। কাউন্ট, কাউন্ট কি করে? বেসিক্যালি একটা সাবস্ট্রিং কতবার আছে সেগুলো, বা কোনো এলিমেন্ট সেটাকে কাউন্ট করে। কোথায় আছে দেখি, কোনো লিস্টের সব এলিমেন্টকে রিমুভ করে, তাহলে সব এলিমেন্টকে রিমুভ করে কে? ক্লিয়ার মেথড, এই তো তিন, তিনের এ হয়ে যাবে। তারপরে দেখো, কোনো লিস্টের নির্দিষ্ট এলিমেন্টের প্রথম অকারেন্সের ইন্ডেক্স ফিরিয়ে দেয়, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন। ফাইন্ড আর ইন্ডেক্স বোঝালাম একটু আগে। কোনো লিস্টের শ্যালো কপি তৈরি করে, কপি, এটা তোদের মডেল কোশ্চেন থেকে দিয়েছে। কোনো লিস্টের নির্দিষ্ট এলিমেন্ট কতবার আছে, এই যে নির্দিষ্ট এলিমেন্ট, সেটা হচ্ছে কাউন্ট। বোঝা গেল? তাহলে কি হলো, একের ডি হলো, হ্যাঁ, দুইয়ের দুইয়ের সি হলো, একের ডি দুইয়ের সি, দেখো তো কোথায় আছে, অপশানে বাদ, একের ডি দুইয়ের সি আছে, একের ডি দুইয়ের এ, এটা বাদ, এখানে নেই, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, এটা তো আমরা করলাম। দেন হচ্ছে 32, বলছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? এক্স ইজিক্যাল টু এবিসিডি একটা স্ট্রিং নিয়েছে, ফর আই ইন এক্স, দেন হচ্ছে প্রিন্ট। তাহলে আচ্ছা, এখানেও তো এরর দেবে রে, প্রিন্টটা তো ইন্ডেন্টেশন মেনটেন করেনি, এগুলো কিন্তু ইন্ডেন্টেশন মেনটেন করেনি। এবার এটা একদম ইচ্ছা করে দিয়েছে নাকি এটাই সিনট্যাক্স, সঠিক আউটপুট চাইছে? কারণ দেখ সঠিক যদি হয় কোডটা, তখন এই আই এর মধ্যে এই প্রতিটা এলিমেন্ট আসবে, প্রথমে এ আসবে, সেটাকে আপার করবে মানে ক্যাপিটাল এ, দেন আবার বি আসবে, সেটাকে আপার করবে মানে আপার কেসে, তাহলে বি প্রিন্ট হবে, তারপর সি হবে, ডি হবে, সেটাকে আপার কেস করবে। তাহলে কোডটা সঠিক হলে অপশন ডি হতো, বাট এখানে তো প্রিন্ট স্টেটমেন্টটা ইন্ডেন্টেশন মেনটেনই করেনি, তাহলে তো এখানে একটা এরর দিয়ে দেবে, সেইটা আমাদের তাহলে অপশন সিতে চুজ করতে হবে, আমরা এইভাবেই করব। ওকে, 32 হয়ে গেল। নেক্সট 33, স্টেটমেন্ট দিয়েছে, বলছে পাইথনের ডিকশনারি হলো কি ভ্যালু জোড়ার সমষ্টি। হ্যাঁ, মানে এই যে পাইথন ডিকশনারি ইজ দ্য কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স, আমরা জানি কি এবং তার করেসপন্ডিং আমরা ভ্যালু দিই, তাই তো? তারপরে বলছে ডিকশনারিতে কিগুলি ইউনিক হবে কিন্তু ভ্যালুগুলির পুনরাবৃত্তি হতে পারে, একদম দুটোই ঠিক বলেছে, দুটোই কারেক্ট। কি আমার সবসময় ইউনিক হবে, বাট ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, তাহলে বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। তাহলে দেখো, বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, প্রথমেই আছে অপশন এ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 34, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? তাহলে ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করেছে, বলছে ম্যাথ ডট ফ্লোর, তাহলে -3.7, তাহলে ফ্লোর কি হয়, ছোট হবে, বাট সেটা লার্জেস্ট ইন্টিজার হতে হবে, তাহলে -3 থেকে ছোট একমাত্র এখানে -4ই আছে, তাহলে -4 হয়ে যাবে অ্যান্সার। 34 ডান। 35, লাস্ট কোশ্চেন, কলাম ম্যাচিং দিয়ে শেষ করেছে, এ তো ভেরি ইজি,
মডিউলাস, মডিউলাস মানে হচ্ছে এই যে পার্সেন্টেজ সাইন। এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এক্সপোনেনশিয়েশন তাহলে হচ্ছে বি, আর ফ্লোট ডিভিশন সেটা হচ্ছে এ। তাহলে দেখে নাও, একের সি, দুইয়ের ডি, একের সি দুইয়ের ডি প্রথমে আছে, এটা হবে না, এটা দুইয়ের বি বলছে হবে না, এটাও হবে না। তাহলে একের সি দুইয়ের ডি, তিনের বি চারের এ, তাহলে তিনের বি চারের এ। বোঝা গেল? আর তো নেই, 35টা কোশ্চেন ডান। এখানে ইংলিশ ভার্সনটা শুধু দিয়েছে আবার। তাহলে আহ, বোঝা গেল কম্পিউটার সায়েন্সের কোশ্চেন লেভেল কেমন। যারা ধর পরবর্তীকালে এই ভিডিওটা দেখবি তোদের হচ্ছে কিনা থার্ড সেমিস্টার এক্সামের জন্য, তো কম্পিউটার সায়েন্স তোমাদের কিন্তু পুরো কনসেপ্টুয়ালের সঙ্গে পড়তে হবে, একদম প্রতিটা জিনিস ভালো করে বুঝতে হবে, তাহলে পরীক্ষায় পারা যাবে। ওকে, তো কোশ্চেন পেপার কিন্তু মডারেট ছিল, আমি খুব ইজি খুব কঠিনও বলছি না, তো মডারেট ছিল। ওকে, যাই হোক, তো জানাবি আমাকে সবাই কেমন এক্সাম হয়েছে, কত কি নাম্বার হলো। এটা এখান থেকে তো তোরা চেক করে নিলি, তোরা কত কি নাম্বার পাচ্ছিস সেটা আমাকে জানাবি। আর নেক্সট হচ্ছে সেমিস্টার 4 ক্লাস শুরু হবে, আমি ইউটিউবেই দেবো, তো চ্যানেলটার সাথে থাকবি সবাই, এটাই বলবো। নতুন কেউ হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কন্টেন্ট আমি যেটা দেবো তোদের ফিউচারে অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো আমি এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।